নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, বৃষ্টি ভিজা সকাল। এখন বাজে 8টা। 8টার থেকে নেমে গেছে বৃষ্টি ঝিরিঝিরি, আর ওইদিকে গুম গুম করে মেঘ ডাকছে। দেখো, কালকে ছিল শনিবার, মারাত্মক গরম। আজকে ঘুম থেকে উঠে দেখি সুন্দর বৃষ্টি পড়ছে, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এই দেখো, আমার বিছানাতলা পুরো কমপ্লিট। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের জন্য অনেক স্বাগত, থেকে অনেক ভালোবাসি। আজকে সারাদিন দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। নাইটিটা ওখানে মেলা আছে, নাইটিটা হালকা হালকা ভিজা আছে, প্যান্টগুলোও মেলা আছে, হালকা হালকা ভিজা আছে। বাসি নাইটি ছেড়ে ফেলেছি, সকালবেলা বাসি কাজ পুরো কমপ্লিট। এখন কি করব, আমি ভিডিওটা কালকে কিছুটা এডিট করে রেখেছিলাম, আর এখন ভয়েস দিলাম। ভিডিওটা পুরো এডিট করে আগে পাবলিশ করব। তাহলে ততক্ষণে আমার ফোনের মধ্যে, তার মধ্যে চার্জও নেই, জানো না। তোমাদের সাথে একটু গল্প করবো কি, তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। একটু চাটা বসিয়ে আসি চট করে। এই দেখো, সকালের মতন এদিকে হচ্ছে দুধ চা, টেস্টি টেস্টি। এদিকে হচ্ছে র চা, এদিকে হচ্ছে দুধ জাল। ফোনে চার্জ নেই, ফ্ল্যাশটা বন্ধ হয়ে গেল। এই উতলায় উতলায় বন্ধ করে দিয়েছি। চাটাও হয়ে গেছে, এবার চাটাও নামিয়ে নেব। বন্ধ করে দিলাম, এবার ছেঁকে নেব। দেখো, চা তো খেলাম, তখন বৃষ্টিটা একটু কমলো, ভাবলাম কি ঠিক আছে এবার একটু বাজারে যাওয়া যাক। দেখো, বাজারের জন্য বেরোবো ভাবছি, আরও জোরে বৃষ্টি নেমে গেছে, দেখেছো? আর এই বৃষ্টির দিনে কী খেতে ইচ্ছা করে, সেই জিনিসের জন্যই বাজার করতে যেতাম, কিন্তু বৃষ্টি পড়ছে, যাবোটা কী করে? তাই সকালবেলা মা বললো তাদের সকালের মতন আলু সিদ্ধ ডাল সিদ্ধ করি, এই দিয়ে আমরা সবাই ভাত খাবি, তাহলে তাই করো সকালের জন্য। আর করব গরম গরম খিচুড়ি, গোবিন্দভোগ চালে। বৃষ্টিটা কমলেই যাবো দোকানে। বৃষ্টি পড়ছে, চলো। এখনও অবধি আমি ভিডিও আপলোড দিতে পারিনি আজকে। এবার তো বলো থেকে আমি 5Gতে দিই, এবার আমাদের ঘরে না 5G টাওয়ারটা ঠিক মতন আসে না। আমি জানলায় রেখে দিই নতুন ঘরে, কিন্তু জল পড়ছে, আমি কী করে ভিডিও আপলোড দেবো তাই চিন্তা করছি। এই বৃষ্টি আসলে না সব দিক দিয়ে অসুবিধা হয় আছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয় গরমের জন্য, কিন্তু হচ্ছে ঘরে জল পড়ে। তারপর এখন নতুন টিউবকল টানানোর পরে ঘরে এখন আর জল পড়ে না। তাহলে চলো সঙ্গে থাকো, বৃষ্টি ওয়েদার, দারুণ ওয়েদারটা। বৃষ্টি কমলো, গেলাম হচ্ছে বাজারে। দেখো, বাজার থেকে মোচা নিয়ে আসলাম, হচ্ছে 2টো বেগুন এনেছি। এই বেগুনটা দিয়ে কী করবো বলো তো? বেগুনি করবো। আর খিচুড়ি, খিচুড়ি আর হবে না। খিচুড়ির জন্য দেখো গাজর, কুমড়ো, টমেটো তো ছিলই আগে, হচ্ছে এগুলো নিয়ে আসা। আর বাইরে কীভাবে রোদ্দুর বেরিয়েছে জানো, ঠাটা পোড়া রোদ্দুর, এত পরিমাণে গরম লাগছে। সকালবেলা তোমরা তো দেখলাই কীভাবে বৃষ্টি হলো। এখানে আছে ডাল আছে, চাল আছে, গোবিন্দভোগ চাল, বললাম জমিয়ে খিচুড়ি খাবো, বৃষ্টি হচ্ছে। সে তো বৃষ্টির বালায় নেই, আবার হচ্ছে এদিকে ঠাটা পোড়া রোদ্দুর, সেরকম গরম। চলো নর্মাল রান্নাই করি। এখানে আছে আলু, এইটার মধ্যে এখন আলু, পেঁয়াজ, রসুন এগুলো রাখি। আর এই উচ্ছেটা তো কালকের উচ্ছে, এই উচ্ছের দিয়ে আলু দিয়ে ভাজা করব, আর হচ্ছে মটর ডাল করব কি দিয়ে, টমেটোর দিয়ে। এই রান্না করি এখন। আর কি করব, খিচুড়ি তো খাওয়া হলো না, সব কিছু আনা থাকলো। যেদিন হচ্ছে বৃষ্টি হবে, ওয়েদার পুরো ঠান্ডা ঠান্ডা থাকবে, সেদিনকার গোবিন্দভোগের চালের খিচুড়ি করব। ওইদিকে ডালটা ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে একবারে গ্যাসে। আর এদিকে কী করছি, ভাত তো করতে হবে। সকালবেলা তো একবার ভাত হয়েছে, সেদ্ধ ভাত খাওয়া দাওয়া হয়েছে, তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারিনি। তাই এখন কী করছি, চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে, এবার হাঁড়ির মধ্যে দিয়ে ভাতটা বসিয়ে দেবো। আর তোমরা বন্ধুরা ভাবতে পারবা না এখন কটা বাজে, আমি কটার সময় রান্না করছি। এখন বাজে 1টা। 12টা অবধি তো সংসারের কাজ করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে চলে গেলাম ছেলেকে ড্রয়িংয়ে দিতে। তারপরে হচ্ছে
বাজার করলাম, আমি একটা চুড়িদার আনলাম, চুড়িদারটা বানানো ছিল, অনেক দিন হয়ে গেছে, সেই চুড়িদারটাও নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে বসলাম রান্না করতে। এই দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, এখানে উচ্ছে আলুটা ভাজা করছি, এদিকে ভাতটা উতল আসবে, ভাতটা হোক, এদিকে আমি চলো এইটুকুনি কাজ ছট করে নিই। ওইদিকে কিন্তু আমি রান্না করে হচ্ছে রেডি হয়ে আবার চলে গেছিলাম কি করতে বলো তো, ছেলেকে আনতে, বুঝেছো। এখন কি করছি, ঘর বারান্দা তো সকালবেলা একবার মোছা হয়, আর একবার না ঝাঁটপাত দিলে না হয় না, তাই কি করব, এখন হচ্ছে আমি এখানটায় ঘরগুলো ঝাঁট দিয়ে এসেছি, এখানটায় এবার ঝাঁট দিয়ে নেবো। এখানটাও নোংরা হয়ে যায় গো, হাঁটাচলা করতে করতে, তারপরে জুতো এগুলো থাকে, ওগুলো গুছাতে হয়। আর ওইখানটায় দেখলে তো, ওইখানটা হচ্ছে ওই কাঠের ওইটা দিয়ে রাখলাম, নাহলে কুত্তা বিড়ালে না খুব উৎপাত করে গো, এখন খুব উৎপাত করে। চলো ওইদিকে ঝাড় দিয়ে এসেছি, এবার এই ঘরটা দেখো কি অবস্থা, নতুন ঘরটা, এই ঘরটা এবার একটু গুছিয়ে নিই। আমার সাইকেলটা দেখেছো তো, সাইকেলটা সরাই, তারপরে কি করব বলো তো, ঘরে নেই একটু জল পুরো বাড়ন্ত, সেই জল আনতে হবে, তো আমার বরকে জল আনতে বলেছি। এবার ও বললো সাইকেলে তুমি সব গুছিয়ে রাখো, আমার টাইম মতন আমি ঠিক জল আনতে চলে যাবো। আর একবারে কত জল নিয়ে আসে জানো, ওর একটু কষ্ট হয়, এখান থেকে জল আনে, সেই আমাদের এখান থেকে মিনিমাম 10 মিনিট লাগে রোড পার হয়ে জল আনে, ওইটাই বেশি ভয় লাগে, ওই যে রোড পার হয়ে জল আনে না, সেটাই একটু ভয়। তাহলে চলো এগুলো গুছিয়ে নিই। আর বন্ধুরা তোমরা আমার সাথে দেখো, আমি যেন তোমাদের সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দিতে পারি। ওইদিকে এখনও স্নান বাকি, জানো, স্নান করা বাকি, স্নান এখন আর করবো না, ভাবছি কি একবারে খেয়ে দিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে স্নান করবো। এই যে সাইকেলের সব ব্যাগগুলো ঝুলানো হলো, কিন্তু বড় ঢপটাই আনিনি, ওই ঢপটা দেখি সাইকেলটা থুয়ে এসে তারপরে ওই বড় ঢপটা দিয়ে দেবো। ওই বারান্দায় তো নিই আগে সাইকেলটা, চলো বারান্দায় থুয়ে আসি সাইকেলটা। বারান্দায় থুয়ে আসলাম, আর এই দেখো এইগুলো হচ্ছে সে কালকে লতি এনেছিলাম, সেই লতিটা তো আর হচ্ছে খুলে রাখিনি, ওরকম গিট্টি দিয়ে রয়েছে, এইভাবে ছড়িয়ে রাখলে কি শুকিয়ে থাকলে ভালো হবে ছাড়াতে সঙ্গে থেকে। এই দেখো নিজেদের গাছে লাউ শাক, এখন লাউ শাক রান্না হবে, আর হচ্ছে এখানে হচ্ছে এই যে বেগুনি হবে, আর এইদিকে হয়ে গেছে ডাল, ডালটা না নাড়ালে বুঝতে পারবো না। এই যে টমেটোর দিয়ে ডাল, মটর ডাল, আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর যে হাঁড়িটা আছে ভাত, এখন এই শাকটা বসাবো, হয় ব্যাং মুরগি। এখন আমি এই যে বেগুনিগুলো সব করে নেবো, লাউ শাক বসানো হয়ে গেছে, বেগুনি ভাজার জন্য এই ছোটো কড়াইটা বসিয়ে নিয়েছি, আর মুরগির জন্য তো কথাই বলতে পারছিলাম না তখন। চলো এবার এইটুকুনি করে তারপরে সবাই খাওয়া দাওয়া করবো। এই দেখো বেগুনি ভাজা হয়ে গেছে, বেগুনিগুলো নেতিয়ে গেছে, আর এই যে গরম গরম পাঁপড় ভাজলাম। চলো এবার এগুলো গুছিয়ে রেখে দিই, তারপরে ভাত খেতে বসবো, এখনও লাউ শাকটা হতে থাক। ফ্রেন্ডস সব কাজ সেরে চলে আসলাম তোমাদের একটা জিনিস দেখাতে। তখন তো বললাম আমি হচ্ছে চুড়িদারের দোকানে গেছিলাম, চুড়িদার নিয়েছিলাম, সেই চুড়িদারটাই তোমাদের দেখাতে বসলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবো। এই যে সুতির উপরে প্লেন জল ছাপা, আর উপরে ছোট্ট ছোট্ট হচ্ছে একটু ফুল। চলো এই দেখো চুড়িদারটা দেখো, হাতে দেখো এরকম বর্ডার করেছে, আর যে গলা ভি গলা দিয়েছি, আর পিছনে প্লেন গলা আর চেন। এই চুড়িদারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবা। আর এই দেখো উন্নাটা, দেখো উন্নাটা কত বড়, এই চুড়িদার বানালে না উন্নাগুলো অনেক বড় বড় হয় পিসের। আর হচ্ছে কুর্তিও পরি, চুড়িদারও পরি, দুটোই পরি। দেখো ওড়নাটা কত বড়, হেবি সুন্দর লাগছে ওড়নাটা, সুতির ওড়না। চলো এটা পরে ভাঁজ করব। এখন তোমাদের আর একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে প্যান্টটা দেখো কত সুন্দর। প্যান্টটা আমি কি বানিয়েছি বলো তো, পাটিয়ালি প্যান্ট বানিয়েছি। এই দেখো পাটিয়ালি প্যান্ট বানিয়েছি। আর আমি কি করেছি, এই প্যান্টটা যেটা বানানো হয়েছে ওটা হচ্ছে চুড়িদারের পিস ছিল, আর হচ্ছে এই চুড়িদারটা ছিল প্যান্টের পিস, কিন্তু আমি উল্টো করেছি, প্যান্টের পিসটা দিয়ে চুড়িদার বানিয়েছি, আর চুড়িদারের পিসটা দিয়ে প্যান্ট বানিয়েছি, কিন্তু আমার ছাপাটা খুব একটা ভালো লাগছিলো না চুড়িদারের উপরে। চলো এগুলো পরে ভাঁজ করে এখন কি করতে হবে, স্নান করতে হবে, ভাত খেতে।